অধিনায়কের এই ব্যাট ছোড়াটাই যেন একটা প্রতীকী চিত্র। এভাবেই উইকেট ছুড়ে এসেছেন টাইগার ব্যাটাররা। আর একটা সিরিজ হার, তবে এবারের প্রাপ্তিটা বোধহয় একটু বেশি। বেশ বড় দলের কাছেই যে সিরিজ হেরেছে টাইগাররা। জিম্বাবুয়ে আরব আমিরাত থেকে বেশ বড় দল পাকিস্তান, তাও আবার ঘরের মাঠে। প্রতিপক্ষের শক্তিমত্তা বারবার প্রেস কনফারেন্সে মনে করিয়ে দিয়েছেন টাইগারদের হেড কোচ। তবে নিজের দলেরই যেন শুধু সেই শক্তিটা নেই, না হলে ঘরে বাইরে যেখানেই যাচ্ছেন সেখানেই কেন এমন নাস্তানাবুদ হতে হবে একটা দলকে। জিম্বাবুয়ের কাছে ঘরের মাঠে টেস্ট হারের পর ক্রিকেটে আসলে ছোট দল বড় দল হয় না বলেই মন্তব্য করেছিল টাইগাররা। সেই কথার সত্যতা মিলেছে আমিরাতে। এখানে ছোট দল আমিরাতের কাছে হেরেই টাইগাররা প্রমাণ করেছে যে দল মাঠের খেলায় ভালো করবে তারাই আসলে জিতবে। পাকিস্তান সিরিজের আগে কোচ আবার বললেন ভিন্ন কথা। এবার আমিরাতকে ছোট দল মেনেই হেসে বললেন এমন হারে তাদের দলের মোরাল ডাউন হয়নি। মাঝে মধ্যে এমন হার নাকি সাপে বর হয়, দলকে চাঙা করে তোলে। কিন্তু কতটা চাঙা আসলে হতে পারলো লিটন বাহিনী? পাকিস্তান সিরিজ যে হেরে গেছে টাইগাররা, শঙ্কায় আছে হোয়াইট ওয়াশেরও। খেলায় তো হার জিত থাকবেই, তবে জেতার মতো পারফরমেন্স কি আদৌ করতে পেরেছে বাংলাদেশ? এমন প্রশ্ন তুলতে পারেন অনেকেই। পিএসএল মাতানো রিশাদি তো বল হাতে সবচেয়ে হতাশ করেছেন, অথচ প্রায় 2 মাস যাবৎ পাকিস্তানের কন্ডিশন উইকেট পিচ নিয়ে যথেষ্ট ধারণা থাকার কথা তার। নব্য সহ অধিনায়ক শেখ মেহেদিও ছিটকে গেছেন দল থেকে। মিডল অর্ডারে হৃদয়ের ব্যাটিং ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে অনেক। তানজিম সাকিব লোয়ার অর্ডার থেকে অনায়াসে 50 করে জানিয়ে দিলেন এই পিচে 200 রান চেজ করা আহামরি কঠিন কিছু না, তবে ব্যাটারদের সেই ধারাবাহিকতাটুকুই বা কই। শুরুতে একটা ঝড়ো ক্যামিও, শেষে মান বাঁচানো একটা ইনিংস, এই জোড়াতালি দিয়েই সম্মানজনক হারের জন্যই কি এখনও লড়ছে বাংলাদেশ? এই প্রশ্নে এখন সরব দেশের ক্রিকেট মহল। ফিল্ডিংয়ে হাস্যকর ভুল, বোলিংয়ে নেই নিয়ন্ত্রণ। উইকেট পড়া শুরু হলে তাসের ঘরের মতো ভেঙে পড়া। 200-র উপরে রান তাড়া করতে গিয়ে 36 বলে 33 রান তুলতেই যাদের খরচ হয় 7 উইকেট, সেই দল আসলে কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে সামনে, সেটিই এখন দেখার বিষয়। মাহফুজ আহমেদ, কালবেলা।